দর্শকবৃন্দ, আমি এখন অবস্থান করতেছি আশুলিয়া থানাধীন নবীনগর টু চন্দ্রা মহাসড়কের পাশে কবিরপুর এলাকায়। এখানে যে এলাকায় আমি অবস্থান করতেছি এখানে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং 3-4 দিন আগেও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভুক্তভোগীকে ছুরি দ্বারা জখম করে সর্বোচ্চ লুট করে নেয় এবং তাৎক্ষণিক এলাকাবাসী তাকে লেবুয়ান হাসপাতালে ভর্তি করে। এবং এটা শুধু একদিনের ঘটনা নয়, এটা প্রতিদিনের ঘটনা। এখানে যারা গার্মেন্টস শ্রমিকরা রয়েছেন এবং সাধারণ মানুষ 9টা-10টা বাজলে ছুটি হলে এদিক দিয়ে যেতে হয়, এই পথ দিয়ে তাদেরকে যেতে হয়। তারপরে তারা ছিনতাইয়ের কবলে পড়ে। মোটামুটি এই পাঁচিলটা যদি ঠিক করা হয়, যে ভাঙা পাঁচিলটা, এখান থেকে কিন্তু ছিনতাইকারীরা প্রবেশ করে এবং ওখানেই কিন্তু অবস্থান নিয়ে থাকে। এটা যদি দ্রুত মেরামত করা হয় তাহলে এলাকাবাসীর দাবি যে এই ঘটনাটা কিছু হলেও কমবে। এবং এখানে কিন্তু দীর্ঘদিন আগে পুলিশ পাহারায় থাকতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুলিশ বক্স। দীর্ঘ 1 বছর পুলিশ না থাকার কারণে এই ছিনতাইকারী বাহিনী সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিনিয়ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যায়। আমি এই বিষয় নিয়ে গত 10-12 দিন আগে একটা নিউজ করেছিলাম। এখন গত 2 দিন যাবত এখানে যে পুলিশের যে ঘরটি রয়েছে এটি কিন্তু লতাপাতা দিয়ে ভরা ছিল এবং একদম অচল অবস্থা ছিল। এখন কিন্তু সেটা পরিষ্কার করে গত 2 দিন যাবত কিন্তু এখানে পুলিশ টহল দিচ্ছে। আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারছি তারা 2 দিন যাবত এখানে টহল দিচ্ছে এবং এলাকাবাসীর দাবি এখানে যাতে পুলিশ নিয়মিত টহল দেয়, সেজন্য তাহলে এই পথটি নিরাপদ হয়ে উঠবে এবং গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু নিরাপদে দিক দিয়ে চলাচল করতে পারবে। কেউ আসেন নাকি ভাই গেটে? কেউ আসেন? মনে হয় তালা মারা। আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ভিতরের রুমটাও তালা মারা এবং এটাও তালা মারা। একটু দেখানোর চেষ্টা করতেছি। এই পাশ দিয়েও তালা মারা এবং এই পাশেও তালা মারা রয়েছে। আমি এখানে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু তালা মারার জন্য আমি 2টা রুমই তালা মারা, কারো দেখা পেলাম না। এখানে কি চেয়ার অবশ্য রয়েছে, আমি কিন্তু এখানে কাউকে নিশ্চয় পাচ্ছি না। তো প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ বেতারের যে প্রাচীরটি রয়েছে এটি মেরামতের জন্য কথা বলার জন্য আসতে চাইছিলাম। তো এখানে আসলামও আমি, কিন্তু এখানে কেউ না থাকার কারণে আমি কথা বলতে পারলাম না।